হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। তো আজকে রেসিপি দেখতেই পাচ্ছ, কেক। তো চলো ঝটপট করে দেখে নিই কেকের রেসিপি। ফার্স্টেই আমরা হচ্ছে গিয়ে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে তোমার 10 টাকা দামের যে গুঁড়ো দুধ হয়, সেই গুঁড়ো দুধ। তো ওটাকে আমরা ভালো করে আগে মানে চালনি হয় না, যে চালনি দিয়ে আমরা আটা চালি, সেটাকে ভালো করে ছেলে নেবো যাতে কোনো দানা দানা না থাকে। তারপর 2টো ডিম ফাটিয়ে নেব, কুসুমটা বের করে নেব, মানে হলুদ অংশটা বের করে নেব, বের করে সাদাটা ভালো করে ফেটিয়ে নেব। তারপরে হচ্ছে কি ফেটানোর পর আবার হলুদটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। তারপরে দেব 1/2 কাপ চিনি, ঠিক আছে, আর 1/2 কাপ দেবে তেল। মানে প্রত্যেকটা দেওয়ার একটু একটু করে আগে ফেটিয়ে নেবে, তারপর পরপর একটা একটা দেবে। দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি। এই যে ময়দাটা যখন আমি মানে মেপে নিয়েছিলাম, তখনই কিন্তু আমি বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এটা কিন্তু পরিমাণ বুঝে দেবে, মানে যে যতটা বানাবে সেই পরিমাণ বুঝে, এক গাদা কিন্তু কোনো জিনিসই দেবে না, ঠিক আছে। তো এটা আমি তোমাদের দেখায়ও নি আর বলতেও ভুলে গেছিলাম, তার জন্য সরি। নেক্সট টাইম যদি বানাই তোমাদেরকে আমি প্রথম থেকে মানে পুরোটাই দেখাবো। আসলে কেকটা হট করে বানানো তো, আর মানে সব কিছু গুছিয়ে তোমাদেরকে দেখানো হয়নি, তাই জন্য এরকম সব কিছু একটু এলোমেলো টাইপের হয়ে গেছে। কিন্তু নেক্সট টাইম তোমাদের সুন্দর করে গুছিয়ে পাই টু পাই আমি দেখিয়ে দেবো। কারোর যদি কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করে নিতে পারো আমাকে, মানে কমেন্ট করে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে ফ্লেভারটা ভালো আসে তার জন্য। আর সেটা তোমরা আশা করি জানো যে ফ্লেভার আনার জন্য কি দিতে হয়, বাট আমার কাছে ছিল না, তো যাই হোক, তাই জন্য দিতে পারিনি, শেষ হয়ে গেছিলো, এই জন্য এই হাফ লেবুটা দিয়ে দিয়েছি। তো এবার দেখতেই পাচ্ছ এটা ভালো করে অনেক সুন্দর করে ফেটানোর পর দেখো কি সুন্দর একটা স্মুথলি একদম লিকুইড তৈরি হয়ে গেছে, যার মধ্যে কোনো দানা নেই, ঠিক আছে। দানা জিনিসটা যাতে না থাকে সেভাবেই তোমরা ফাটানোর চেষ্টা করবে। তো আমি এবার হচ্ছে গিয়ে তোমাদের একটা কথা বলে দিই, হাই ফ্লেমে কিন্তু মানে ওভেনটার মধ্যে, মানে যেটার মধ্যে বসাবে, বা কেউ হাঁড়িতেও বসাতে পারো, যার যেরকম সুবিধা সে সেরকম বসাবে। এবার অনেকের কাছে কিন্তু পাত্র থাকে না, ঠিক আছে, মানে এই কেকের যে পাত্র তোমরা দেখতেই পারবে এখন, এই যে এইটা যাদের কাছে থাকে না, তারা হচ্ছে কি কেউ বাটিতে বসায়, কেউ মানে এমনি ছোট কাপ, যে যেরকম মানে ভালো বোঝে। তো এই দেখো দেখতেই পাচ্ছ, আমি ফার্স্টে এখানে হচ্ছে কি ওর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, তারপর একটা পেপার দিয়েছি, পেপারটাতে তেল লাগিয়েছি, তারপর এটা ঢেলে দিচ্ছি পুরোটা। আর একটা ছোট্ট মানে কাপের মধ্যেও বানিয়েছি, কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি, যখন কড়াইতে রাখা হবে তখন দেখতেই পারবে তোমরা। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর গাইস সত্যি খুব সুন্দর হয়েছে কেকটা খেতে। আমি এডিট করছি আর ঢোক গিলছিলাম, মানে বুঝতেই পারছো, সিরিয়াসলি খুবই ভালো হয়েছিল কেকটা। একটু ধৈর্য লাগবে বানাতে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর হয় খেতে জিনিসটা। তো এখানে আমি হাই ফ্লেমে কড়াইটা গরম করে নিচ্ছি 5 মিনিট, তারপরে এবারে লো করে দেবো, একদম লো করে এটাকে এবার দিয়ে দেবো, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আমি নিচে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে জলও দিইনি, নুন দিইনি, কিছু অ্যাড করিনি, ঠিক আছে। আর দেখো দেখো ছোটো একটা কাপের মধ্যে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছ ওপর ঢাকনার থাকে, ওইটা কিন্তু বন্ধ করে দেবে। সেবার তোমরা কাগজ দিয়ে বন্ধ করো, যার যেরকম সুবিধা হবে সে সেভাবে বন্ধ করে দেবে। তারপর হচ্ছে গিয়ে ওই ওপরে কিন্তু তোমরা বাদাম কেটে দিতে পারো, বা টুটি ফুটি দিতে পারো, যার যেরকম ভালো লাগে সে সেই ফ্লেভারটা দিতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা কমপ্লিট হয়ে গেছে কেক, বেশিক্ষণ লাগলো না বানাতে, আর খুবই ইজি বানানো। আর এর মধ্যে আমি একটা টুথপিক ঢুকিয়ে তোমাদের দেখালাম, একদম ক্লিন বেরিয়েছে। তো দেখো কি সুন্দর কেকটা হয়েছে, অ্যামেজিং। তোমাদের কি দেখে লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে? তাহলে ঝটপট যাও আর বানিয়ে নাও, খুবই ইজি, যেরকম বললাম সেম ওইভাবে করবে, ঝটপট হয়ে যাবে। টাটা, আজকের রেসিপি।